সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। যেমন হয়েছে পর্তুলিকাগুলো তেমন হয়েছে তোমার 9 o'clockগুলো। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। প্রতিদিন তো জল দেওয়া হয়, কিন্তু বৃষ্টির জল পেয়ে দেখো সব যেন কথা বলছে। 4-5টা কালারের 9 o'clock আর 3টে কালারের পর্তুলিকা একদম আমার বাগানকে মাতিয়ে রেখে দিয়েছে। তোমাদেরকে বলেইছিলাম না গরমে বাগানকে সুন্দর করে তুলবো। এইগুলো কিন্তু গরমে খুব সুন্দর ফুল। তোমরা যদি না থাকে তাহলে অবশ্যই নিয়ে আসবে। নার্সারিতে একদম অল্প মূল্যে পাওয়া যায় এবং একবার বসালে তুমি যদি একবার বসিয়ে দাও তাহলে তোমার বছরের পর বছর এগুলো সার্ভিস দেবে। চলে এসেছি সোজা রান্নাঘরে। সকালের বাসি কাজকর্ম সব হয়ে গেছে, সব কিছু যদি শেয়ার করতে যাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই দেখো সকালবেলায় হচ্ছে ব্রেকফাস্ট ঠিক বলবো না, কুচুম ভাত খেয়ে যাবে। ভাত খাওয়ার জন্য একটা মাছ ভাজতে দিয়ে দিয়েছি আর এটা নিয়ে যাবে টিফিনে। আজকে গাজর ছাড়া কিছুই নেই, কিছুই নিয়ে আসা হয়নি। অন্যদিন ভাত ভাজাতে অনেক কিছু দেওয়া হয় আর গরম ভাতটা ভাজছি তো ওই জন্য ভাতটা একটু গায়ে গায়ে লেগে যাচ্ছে, তবে ঠান্ডা করার পর আশা করছি ঠিক হয়ে যাবে। ভাত ভাজা কেমনভাবে করি তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি, খুব সুন্দর হয় খেতে। আজকে একটু পেঁয়াজ ফোড়ন দিয়েছি আর একটুখানি গোটা গরম মশলা দিয়েছি, নুন চিনি ব্যালেন্স করে দিয়েছি আর গরম তেলে একটুখানি জায়ফল দিয়েছিলাম আর জয়িত্রী দিয়েছিলাম, ব্যাস খুব সুন্দর হয় খেতে। আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। কুচুম ভাত খেয়ে যাবে টিউশনের পর চলে যাবে খেলার মাঠে, ওই জন্য টিফিনটা ওকে দিয়ে দিতে হচ্ছে। আলু সিদ্ধ, ঘি আর মাছ ভাজা দিয়ে ছেলেটাকে খেতে দিচ্ছি। জানি না কতটুকু খাবে, তবুও তো ভাত খেয়ে গেলে একটু শান্তি হয়। দাঁড়া, ঠান্ডা হোক, ঠান্ডা না হলে ভরবো কি করে? ফ্যানের তলায় নিয়ে যাচ্ছি, দাঁড়া একটু ঠান্ডা হোক। দাঁড়া ঠান্ডা, তাহলে ভাতটা নিয়ে যাবি, খাবি, সেই সময় খারাপ হয়ে যাবে। আচ্ছা গরম আছে ঠিক আছে। সকাল থেকে একটা ঝড় বয়ে গেল পুরো। আর দেখবে সন্ধ্যেবেলা না, আমি দেখবে অনেকে দেখবে এই ওর শাক বেঁধে গেছে, সন্ধ্যে দে, এটা আমি কোনোদিন করি না। সকালবেলায় তাড়াহুড়োর মধ্যে যদিও বা আমি ঠাকুরকে দিই, সন্ধ্যাবেলায় আমি আমার মতন একটু বসে ধীরে সুস্থে আমি সন্ধ্যা দিই, বুঝতে পারলে? এই ওর বাড়ি শাক বেঁধে গেছে মানে আমাকে ছুটে দৌড়ে গিয়ে পুপু করে শাকটা বাজিয়ে দিতে হবে যে না সন্ধ্যা হয়ে গেছে, সবাই দিচ্ছে, সবাই শাক বাজিয়ে ফেললো, আমাকে বাজাতে হবে। এটা আমি কোনোদিন করি না। আমার ঠাকুর সন্ধ্যাবেলায় মন দিয়ে আমি ঠিক সময় পুজো করব, এটা হয়। আর বৃহস্পতিবার মনটা কেমন লাগে যখন দেখি অন্যান্য বাড়ি শাক বেজে গেল, আমার বাড়িতে আমি এখনো শাক বাজাতে পারলাম না, মা লক্ষ্মীকে পুজো করতে পারলাম না, সেদিনকে মনটা একটুখানি কেমন যেন হয়। মানে ভয় একটা গৃহস্থ মানুষের যেমন একটা ভয়, এই বোধহয় অকল্যাণ হয়ে গেল, এই বোধহয় আমার সংসারে একটা মানে কিছু একটা হয়ে যাবে, এই একটা ভয় থেকেই যায়, বুঝতে পারলে? দেখো সব মেজে ফেলেছি, থালা বাসন মেজে ফেলেছি। আর পদ্ম ফুলটা নির্মলকে দিয়ে আনতে দিয়েছিলাম, পদ্ম ফুলটা আমি বলেছিলাম নির্মল চিমড়ে মালা পদ্ম ফুল নিয়ে আসবেন, একটু ভালো পদ্ম ফুল নিয়ে আসবে ভাই। আর আমার মা লক্ষ্মীর জন্য 2টো মালা নিয়ে আসবে, মা লক্ষ্মী গণেশের জন্য 2টো মালা নিয়ে এসেছে, কিন্তু এত গরমে মালা ঠিকঠাক রাখতে পারছে না। কিছু করার নেই, এখানে যেহেতু পাওয়া যায় না, লোককে দিয়ে আনানো, এই দিতে হবে, কিছু করার নেই, চলো। কিন্তু আসল কাজটা হয়নি, ঘরটা মাজা হয়নি, বুঝতে পারলে? বৌদির কাজ আমার করতে গিয়ে ঘরটাই মাজা হয়নি। বৌদি মেয়ের বাড়ি গিয়ে সেই যে ঝেঁকে বসেছে ভাই, সে আর আসার নাম নেই। ফোন করলাম, ফোন তুললো না, ফোন বেজে চলে গেল, ফোন তুললো না। আসলে এতখানি বাড়ির কাজ, তারপর আবার আমার নিজস্ব কতগুলো কাজ, এই নিয়ে সব নাজেহাল অবস্থা। তুমি সংসারে যাই করো না কেন, রান্নাবান্না ঠিকঠাক সময়ে করে বাড়ির সদস্যদের কর্মস্থলে পাঠিয়ে না দেওয়া পর্যন্ত তোমার শান্তি হবে না। কেননা বাড়ির কাজ বাড়িতেই থাকবে, তুমি তোমার যখন ইচ্ছা করে নিতে পারবে, কিন্তু ওদেরকে সময় পাঠাতে হবে। আসল জিনিসটাই মাথা ছিল না। আজকে আমের শাখাটাও পেয়েছি, খুব সুন্দর, একদম কচি হচ্ছে। শহরে যারা থাকে
তাদের এইগুলো খুব সুবিধা, এগুলো সব পাওয়া যায়। আর গ্রামে থাকলে এই অনেক, গ্রামে থাকার অনেক অসুবিধাও আছে, যেমন অনেক সুবিধাও আছে, গ্রামে থাকে না অনেক অসুবিধাও আছে জানো। তুমি চাইতেই কোনো জিনিস পাবে না, পেলেও সেগুলো ভালো হবে না, কিছু করার নেই। ভগবান যাকে যেখানে ঠিক করেছে যে এখানেই থাকবে, সে সেখানেই থাকবে, কিছু করার নেই। কি সুন্দর কালার দেখো পদ্ম ফুলটার কালারটা। আগের সপ্তাহে মা লক্ষ্মী পুজো করে গেছিল, এই সপ্তাহে আমি করছি। মা থাকলে এতক্ষণ কখন হয়ে যেত, কি করবো একা। দিনে একটা কলা দিতে পারলে ভালো হয় নৈবেদ্যে। প্রভু গেছে ফল আনতে, ব্যাস কি একটা ফোন এসেছে, কলার কথা ভুলে গেছে। বাড়িতে এসে বলছে যা কলা নিয়ে আসতে ভুলে গেছি। আমার যেটা যদি আমি হতাম, আমাকে কত কথা তুমি শোনাতে। দেখ ভালো কি বুঝবে, আমার সন্তানের একটা জরুরি ফোন এসে গেছিল, কলার কথা ভুলে গেছে, আর কি করা যাবে। এখনকার শশা একদিন থাকলেই কেমন হয়ে যায়। তারই মধ্যে ভালো আছে। মুরগিটা পুড়িয়ে গেছে, মুরগিটা আনতে হবে। এটা টক দই পেতেছি, মিষ্টি দই দিয়ে চিড়ে খাওয়া হয়ে গেছে। আমুল দুধটা নেই বলে এই যে জলীয় ভাবটা হয়েছে, আমুল দুধটা ফুরিয়ে গেছে। আর ফ্রিজে দিলে আর আমুল দুধ দিয়ে একটুখানি আমুল দুধ মিশিয়ে বসালে এই জলীয় ভাবটা একদমই থাকে না। কিন্তু আমি এটা টক দই, ওরা মিষ্টি দইটা খেয়ে নিয়েছে, আমি টক দই দিয়ে একদম খেতে পারি না। টক দই দিয়ে আমি চিড়ে খেতে পারি না, চিড়ে খাবো তো মিষ্টি দই দিয়ে। এসি লাগানো হবে, ওয়াশিং মেশিনটা মনে হয় সন্ধ্যেবেলা আসবে। কুচুমের বাবা ওই জন্য 6টা রসগোল্লা এনেছিল, কুচুম 3টে খেয়ে নিয়েছে, 3টে খেয়ে নিয়েছে। সেটা যে কবে ভাত মুড়ি খেতে শিখবে ভগবান জানি। ভালো মন্দ জিনিস দিলে খুব ভালো ওর। আমি একটু ছোলা ভাজা বাদাম ভাজাতে মুড়ি খেয়েছি, শুকনো মুড়ি, আর এই একটা রসগোল্লা খাবো। অনেক দিন পর রসগোল্লা খাচ্ছি। মিষ্টি খাওয়া নিষেধ, এমনিও মিষ্টি এখন আর আমি খাই না, নিজে থেকেই খাই না, অনেকদিন পর রসগোল্লা খাচ্ছি। এইরকম 3টে নাইটি কিনেছি, নাইটিগুলো কি মোটা মোটা, আমাকে 2টো নাইটি কিনতে হবে, একটু হালকা পাতলা নাইটি কিনতে হবে। নাইটিগুলো মোটা মোটা হয়েছে, ভাবছি রেখে দেবো, রেখে দিয়ে 2টো পাতলা নাইটি নেব। নাইটিগুলো ভালো হয়নি, বাপটা একটু মোটা হয়েছে, গরম করছে, ঠান্ডা ওয়েদার বলে বুঝতে পারা যাচ্ছে না। আমাদের এখানে কাস্তের দোকানের রসগোল্লাটা খুব ভালো বানায়, অন্যান্য মিষ্টি যেমন তেমন রসগোল্লাটা খুব ভালো করে। আমাদের গ্রামে দোকানগুলোতে আমি দেখেছি শহরের থেকে কোয়ালিটিতে খুব হেরফের হয় না, এক একটা মিষ্টি অনেক দাম কমও থাকে, অনেক ভালোও হয়।
শহরের দোকানগুলো মিষ্টিগুলো কি দাম, কিন্তু কোয়ালিটিতে অত হেরফের নেই দেখেছি। চলো খেয়ে 2 গ্লাস জল খাই, খেয়ে লেগে পড়ি কাজে। গরমকালে জল খেয়ে শান্তি, শীতকালে রোদ লাগিয়ে শান্তি, বলো? ওই গাছটা দেখো, টবটা আর রং করা হলো না, পরিষ্কার করেছি, রং করা হলো না। কি শান্তি, গরমকালে জল খাওয়ার থেকে শান্তি আর কিছুতে নেই। কালকে পরিষ্কার করেছি, কাঁচা হয়নি। চলো একদম নর্মাল রান্না তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। ঢ্যাঁড়স ভাজা, মাছের ঝাল আর সোয়াবিন আলু, একদম হালকা তরকারি, পেঁয়াজ রসুন নয়, এমনি নর্মাল করেছি। আর করেছি আমের চাটনি, এটা টাটকা আমের চাটনি করেছি আজকে। এই হয়েছে আজকে রান্না। চলো খেয়ে নিই, জোর খিদে পেয়ে গেছে। প্রভু রাগ করছে খুব বৌদির উপর, বলছে এখনও খোঁজ খবর কিছু দিল না। শরীর টরি খারাপ হলো তো সে খোঁজ দিতে হয় বলো, যে শরীরটা খারাপ হয়েছে বা এর জন্যে আমি যেতে পারছি না। যাই হোক, আমার সংসার তো আমাকে করতে হবে। আকাশের অবস্থা ভয়ানক খারাপ, মনে হচ্ছে এক্ষুনি জল আসবে। তাড়াতাড়ি করে খাচ্ছি, কেননা জামা কাপড়গুলো তুলতে হবে। সকালবেলা যে জামার কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেইগুলো তোলা হয়নি, তবে সেই সময়টা দেবে কিনা জানি না। ওই দেখো চলেও এসেছে, যেটা হওয়ার কথা ছিল সোমবার দিন হচ্ছে আজকে। কি হাওয়াই দিচ্ছে, তবে মনে হচ্ছে বৃষ্টিটা বেশ ভালো রকমই নামবে। যাকগে, 25শে বৈশাখ কত জায়গায় অনুষ্ঠান থাকে, গতকাল যদি হতো তাহলে সব অনুষ্ঠান পণ্ডুল হয়ে যেত। আজকে হচ্ছে তবু ভালো। কি সুন্দর সিনটা দেখো, দেখো পিছনে সূর্যটা দেখছো, সূর্যটা দেখো ডুবছে, কি সুন্দর লাগছে। আগে তো আমাদের গ্রামের রাস্তা, আর পিছনে সূর্যটা ডুবছে, ভালো লাগছে না? কিন্তু ফটফট ফটফট করে আওয়াজ হবে কিনা, আমার কথাগুলো শুনতে পাওয়া যাবে কিনা সেটাও বুঝতে পারছি না। দারুণ লাগছে, দারুণ। না, আজকের এটা ভিডিও না, এটা হচ্ছে 25শে বৈশাখ বিকেলের ভিডিও। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো, তুমি তো গানের মানুষ, গানের মানুষের সঙ্গে থাকাই তোমার দরকার। হ্যাঁ, যাচ্ছি একটা ছাত্রীর বাড়ি, সেখানে 3-4টে ফ্যামিলি মিলে একটা অনুষ্ঠান হবে। তবে দুর্ভাগ্যবশত তোমাদেরকে দেখাতে পারবো না। ওনাদের বাড়ির মেয়েরা বউয়েরা সবাই পর্দানসীন, তাই সোশ্যাল মিডিয়ায় আসতে ওনারা পছন্দ করেন না। তবে মানুষ হিসেবে খুব ভালো। ওই যে বললাম না, সব জায়গা আমার স্বাধীন নয়, আমার ইউটিউবটাই আমার স্বাধীন জায়গা, গানের জায়গাটা আমি কিছুটা পরাধীন। আর কন্টেন্ট বাড়ানোর জন্য অহেতুক আমি কাউকে জোর করে ইউটিউবে নিয়ে আসতে পারি না। যদি কারোর ইচ্ছা থাকে তবেই আমি তাকে ইউটিউবে সামিল করি, না হলে এটা আমার স্বাধীন জায়গা, আমার ব্যক্তিগত জীবন, আমার ব্যক্তিগত জায়গা নিয়ে আমি স্বচ্ছন্দ বোধ করি, আমি সেটাই তোমাদেরকে দেখাই। আর গানের জগৎটা যদি আমার নিজের হয়, একার হয়, তাহলে আমি দেখাবো। আর যখন আমার টিউশনের জগৎ, সেটা আমার শুধু ব্যক্তিগত থাকছে না, বিভিন্ন পরিবারকে নিয়ে, বিভিন্ন জনকে নিয়ে আমার বিষয়টা, তাই আমি সবটুকু তোমাদের কাছে তুলে ধরতে পারি না। যাই হোক, সন্ধেবেলায় তুমি যাই দাও না কেন, 1 কাপ চা খেয়েই তবেই ঢুকবো। আমি বললাম না, আগে 1 কাপ চা খাবো তারপরে যাব। জানি ওখানে গেলে ওরা চা দেবে, কিন্তু তা হলো 1 কাপ চা খাবো তারপরে যাব। পরিবারগুলো ভীষণ ভালো, অনেক দিন থেকে পরিচয় এবং অনেক ছোটোবেলা থেকে ওদেরকে আমি শেখাই। আর বলেও দিয়েছে, ম্যাম রাত্রিবেলায় কিন্তু রান্নাবান্না করবেন না, আমরা টিফিনের ব্যবস্থা করেছি, রাত্রিবেলা রান্নাবান্না করবেন না, এখানেই খাওয়া দাওয়া করে যাবেন। তাই পিছুটান কিছু নেই, একটু একটু সময় হাতে এখনও আছে, একটু একটু ঘুরুঘাড়ু করবো, তারপরে ওখানে যাব। আর এক কাপ নেবো। চাটা খেয়ে চলে এলাম। এখানে দেখো ওই ডাইনিং টেবিলের কভার, তারপরে আমার টি টেবিলটা আছে না, টি টেবিলের ওপর যদি কোনো ফুলদানি টুলদানি রাখি, সেই রকম কিছু নেওয়ার মতন জিনিস আছে কিনা দেখলাম। তারপর দেখলাম যে না, 2-4টে নেওয়ার মতন জিনিস। তুমি দেখবে খুব বেশি দাম দিয়ে যে তোমার ঘর সাজাতে হবে এমন কোনো মানে নেই। ছোট ছোট জিনিস দিয়ে তুমি যদি ঠিকঠাক ইনোভেটিভভাবে জিনিসগুলোকে রাখতে পারো, তাহলে কিন্তু বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। সবসময় যে দামি দামি জিনিস চাই, দামি দামি জিনিস লাগবে তবেই তুমি ঘর সাজাতে পারবে। প্রভু তো বলছে নিও না নিও না। দেখো তোমাদেরকে দেখাচ্ছি,
এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো টি টেবিলের ওপর রাখলে বা তোমার ডাইনিং টেবিলের ওপর রেখে তুমি একটা ফুলদানি রাখো, বা লোকজন এসে গেলে এগুলো বেশ ভালো। কটা নিলাম। চলো, এখানে বেশিক্ষণ দাঁড়াতেই দিচ্ছিল না। তারপরে দেখো ওখানে দেওয়া হয়েছে ঝালমুড়ির অর্ডার, আর পাশেই এই দেখো এই দোকানটা আছে। এই দোকানটা দেখছি এই হারগুলো পছন্দ হয় কিনা, এরকম অনেক ধরনের হার দেখলাম। সামনে একটা অক্সিলাইজারের হার আছে। অক্সিলাইজারের জিনিস পড়লে আমাকে খুব বেশি মানায় না, তবে যে হারগুলো পছন্দ হচ্ছে তার আবার কানের নেই। এই দেখো এখনকার ঝালমুড়ির দোকানে এরকম ভিড় থাকে, কিন্তু খাবোটা কি? একটু কিছু খেয়ে তারপরে যেতে হবে, কেন প্রোগ্রামের প্রথমেই তো আমি বলতে পারবো না খিদে পেয়ে গেছে, খিদে পেয়ে গেছে। তোমার খিদে নিয়ে কোনো প্রোগ্রামই ভালো লাগে না। আর প্রোগ্রামটা আরম্ভ হতে হতে প্রায় 7:30 8টা বাজবে। সুতরাং একটুখানি খেয়ে নিই, খেয়ে নিয়ে আর খিদে পেয়ে গেছে প্রভুর, বিশেষ করে খিদে পেয়ে গেছে প্রভু। আমি বললাম না, একটা ঝালমুড়ি নিই, দুজনে মিলে খাই। বাড়িতে চলে এসেছি, এখন প্রায় 11টা 10। তখন দেখি ছেলেটা এখনও, এই ছেলেটাই আগের ঘরটাতে এসি ইনস্টলেশন করেছিল, ওই জন্য এ সব কিছু জেনে গেছিলো কীরকমভাবে করতে হবে। কুসুম ছিল বাড়িতে, সুতরাং অসুবিধা কিছু হয়নি। এখন প্রায় বাজে 10:30। ও দেখলাম এসি ইনস্টল করছে। যাকে এসি ইনস্টল হয়ে গেল। না, রাত্রি নয়, ওই ভিডিও খতম হয়ে গেছে, তো তারপরের দিন সকালবেলা, বুঝলে। আমি কি জিনিসগুলো নিয়ে এসেছি দেখাবো, বললাম না দেখিয়ে দিই। এই দেখো এই হারটা দোকানে দেখলে, এই হারটাই পছন্দ হয়েছে, কিন্তু এর কোনো কানের নেই। আমি বলছি বাবা এর কোনো কানের নেই কেন? বলছে না এর কোনো কানের নেই। আমি বলছি এরকম একটা বল দিয়ে অক্সিলাইজার দিয়ে একটা কানের করলে হতো না, বাজে। এর কোনো কানের নেই, কিন্তু এই অক্সিলাইজারে কোনো যদি কানের থাকে তাহলে পড়তে হবে, নাহলে আবার কোনো কানের কিনে তারপরে পড়তে হবে, বুঝতে পারলে। এটা কি হার বলো তো? এটা হচ্ছে কি কমলাভোগ হার। কমলাভোগ হার ভালো হয়েছে, ভালো হয়েছে। ইরিং বিরিং দিয়েই গা সাজাতে হবে। সোনা দানা পরে গেলে হাত কেটে নেবে, গলা কেটে নেবে, তার থেকে ইরিং বিরিং দিয়েই গলা সাজিয়ে যাও, হাত সাজিয়ে গলা সাজিয়ে যাও। আর এই দেখো এইগুলো নিয়েছি পাতার জন্য, কাঁচাও যাবে, বেশ ভালো। টি টেবিলের ওপর পাতলাম কি তোমার ডাইনিং টেবিলের ওপর পাতলাম। এটা নিয়েছি একটা, আর একটা প্যাকেট আমি কোথাও খুঁজে পাচ্ছি না। ওইটাতে আর দুটো ছিল, যদি খুঁজে পাই তোমাদেরকে দেখাবো। এটা নিয়েছি, আর দুটো খুঁজে পাচ্ছি না, কোথায় যে গেছে। কত খুঁজলাম, খুঁজতে খুঁজতে আমার সময়টা চলে গেল, উপরতলা পরিষ্কার হয়ে গেল, কিন্তু পেলাম না। তাহলে 3 দিনকার ভিডিও একদিনে দিচ্ছি। ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। খুব 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 ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আছে বন্ধুরা, টাটা।